জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ ও সিভিল প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে পুলিশের 1.5 লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নির্বাচনে এবারও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, আর মাঠে দায়িত্ব পালন করবেন 60,000 সেনা সদস্য। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষা, ভুয়া তথ্য প্রতিরোধ ও প্রশাসনিক প্রস্তুতির উপর বেশ কিছু সিদ্ধান্ত হয়। পর্যালোচনা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যক্রমের। গোপালগঞ্জ সহ দেশের কিছু জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবেন। সংবাদ ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো দ্রুত চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কী এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন, এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন। রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই রদবদল হবে বলে সিদ্ধান্ত। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এ নিয়ে প্রেস সচিব জানান, সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। শুল্ক সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ব্যবসায়ীদের অংশগ্রহণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।